হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতেই তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো সোমবার, আর এখন ঘড়িতে সকাল 6:30 মতন বাজছে। আর এখন থেকেই তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, আজ কিন্তু বেশ অনেকটাই সকালে ঘুম থেকে উঠেছি, আর ব্লগটা স্টার্ট করলাম 6:30 থেকে। কারণ 6টা নাগাদ আমি ওই ঘুম থেকে উঠেছি। উঠেই প্রথমে বাসি কাজ কিছুটা সেরে নিয়েছি, আর তারপরে নিজেও কিন্তু ফ্রেশ হয়ে নিলাম। আর এই যে দেখো, এখন রান্নাঘরে এসে প্রথমে ওভেনটাকে মুছে নিয়েছি। আমাদের এখানে ভোরবেলা নাগাদ একটুখানি ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে জানো তো, আর সেই জন্য আকাশটা কিন্তু অনেকটাই মেঘলা। শুধু আজকে বলে নয়, এটা 2-4 দিন ধরেই হচ্ছে জানো তো এখানে মেঘলা ওয়েদার। আর অনেক জায়গায় তো শুনেছি বৃষ্টিও হচ্ছে। আর মেঘলা ওয়েদার মানেই কিন্তু বেশ অনেকটাই ঠান্ডা থাকা। তো সকাল সকাল ভাবলাম ওষুধটা যেহেতু খাওয়া হয়েই গেছে, তো প্রথমে সকালে টিফিনটা সেরে নিই। আর আজকে টিফিনে তেমন কিছু তো বানাচ্ছি না, শুধুমাত্র এই যে গরম গরম চাটা। শীতের দিনে এরকম গরম গরম চা দিয়ে যদি সকালটা শুরু করা যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয়। সাথে নিয়ে নিয়েছি 3টে বিস্কিট, আর নিয়েছি কিছুটা ড্রাই ফ্রুটস। তো চলো বন্ধুরা, সকালের টিফিনটা কিন্তু এই দিয়ে সেরে ফেলি আজকে। প্রতিদিন সকালবেলা যখন আমার বাসি কাজগুলো মোটামুটি শেষ হয়ে যায়, আর তারপরে যখন নিজে একটুখানি ফ্রেশ হই, তার সাথে আমার যে হাতে লাগানো গাছগুলো রয়েছে না, সেগুলোর দিকে একটুখানি তাকিয়ে দেখি যে গাছগুলোতে জলের প্রয়োজন আছে কিনা, বা গাছগুলো কতটা বেড়েছে। আর আজ যখন সকালে দেখতে গেলাম, তোমরা তো দেখতেই পেলে, আমি তোমাদের সাথেও কিন্তু সেটা শেয়ার করলাম। গোলাপের কুড়িটা কিন্তু বেশ একটুখানি বড় হয়েছে, আর আমার মনে হয় কাল বা পরশু নাগাদ গোলাপ ফুলটা ফুটেও যাবে। তবে একটা জিনিস আমার একটুখানি আপত্তি লেগেছে, সেটা হলো যখন আমি ফুল গাছটা কিনে আনলাম, মানে গোলাপের চারাটা কিনে এনেছিলাম, তখন আমি দোকানদারকে বারবার বলেছিলাম যে একটা লাল বা মেরুন কালারের গোলাপ গাছ আমাকে দিও। উনি কিন্তু বেছেই আমাকে গাছটা দিয়েছিলেন, তবে আজকে দেখে মনে হলো ফুলটা কিন্তু গোলাপি রঙের হতে চলেছে। তবে যাই হোক, নেক্সটে যদি আবারও গাছ কিনতে যাই তাহলে আমাকে ফুল সমেত একটা চারা গাছ কিনতে হবে, তা না হলে আবারও কিন্তু আমি ঠকে যেতে পারি। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সকালেরই বাসি বিছানাটাও গোছানো হয়ে গেল। সকালে অবশ্য সায়নী পড়তে এসেছিল, ওকে আমি পড়িয়েও নিয়েছিলাম। আর ওকে পড়াতে পড়াতে মোটামুটি ওই 1.5-2 ঘন্টা মতো লেগে যায়, যে কারণে সকালে ওষুধটা খেলে না আমার বেশ সুবিধে হয়। আর ওকে পড়িয়ে উঠে আমি সকালে টিফিনটাও করে নিতে পারি। আর এই যে দেখো, বিছানাটা গুছিয়ে নিয়ে কিছু জামা কাপড় রয়েছে যেগুলো আমাকে গুছিয়ে ফেলতে হবে। তো এগুলো তো আমার রাতের পোশাক ছিল, যেগুলো আমি এক সাইডে গুছিয়ে রাখলাম। আর রবিবার দিন আমি যে মার্কেটে গিয়েছিলাম, ওই কুর্তি সোয়েটারগুলো কিন্তু গোছানো হয়নি, তাই এই যে এখন এগুলো গুছিয়ে আলমারিতে তুলে রাখবো। বন্ধুরা, সকাল থেকে ওই যে বললাম আজকে বেশ মেঘলা ওয়েদার, আর ভোরবেলা নাগাদ বৃষ্টিও হয়েছে, তাই চোখের ঘুম ঘুম ভাবটা কিন্তু সকালের দিকে সহজে কাটছিল না। ইচ্ছে করছিল ব্ল্যাঙ্কেটের নিচে যদি আরও একটু সময় কাটাতে পারতাম বেশ ভালো হতো। তবে রাতে অ্যালার্ম দেওয়া থাকে, সকালে যেহেতু সায়নীকে পড়ানো থাকে, তো সেই জন্যই আমাকে সকালবেলা টাইম মতো উঠে যেতে হয়েছে। আর সকাল সকাল যেদিনই ঘুম থেকে উঠতে পারি সেদিন কিন্তু নিজের সংসারের কাজগুলো অনেকটাই এগিয়ে যায়। আর সংসারের কাজের সাথে সাথে আরও তো অনেক এক্সট্রা কাজ থাকে, যেগুলো আমরা সময়ের অভাবে করে উঠতে পারি না। তবে আজকে সকালবেলা বেশ অনেকটাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি বলে সংসারে বাসি কাজের সঙ্গে সঙ্গে ঘর গোছানোর কাজটাও কিন্তু কম সময়ে আমার কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু সময়ের অভাবে আমার কাজগুলো অনেক দিন ধরেই পড়ে রয়েছে, তাই ভাবলাম আজকে এই ডাস্টিংয়ের কাজগুলো সেরে ফেলি। করব ভেবেই কিন্তু আর করা হয়ে উঠছিল না। তো হাতে অনেকটা সময় নিয়ে আমি কিন্তু এই ডাস্টিংয়ের কাজগুলো আজ সেরে ফেলবো। তবে হ্যাঁ বন্ধুরা, ক্লিনিংয়ের এই কাজগুলো করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, কারণ আমার ঘরে ফার্নিচারের সংখ্যাটা অনেকটাই কম। হাতে মাত্র 25 মিনিট যদি সময় থাকে, আমরা কিন্তু সেই সময়ের মধ্যেই ঘরগুলোর এই যে ফার্নিচার রয়েছে সেটা কিন্তু ক্লিন করে নিতে পারি অনেকটা সহজেই।
যদি একবার নিজের মন থেকে আমরা ভেবে নিই যে আজকে আমাকে এই কাজটা করতে হবে, তাহলে কিন্তু দেখবে হয়েই যায় সেই কাজটা। তো যেই ভাবনা সেই কাজ, আমি কিন্তু ঝটপট করে ড্রেসিং টেবিলের সামনের দিকটা প্রথমে ক্লিন করে নিলাম। তারপরে এই যে আমার যে ডেইলি ইউজের জিনিসপত্রগুলো ট্রেটার ওপরে সাজিয়ে রাখি, সেইগুলো কিন্তু ক্লিন করে আমি আবারও জায়গা মতো গুছিয়ে রাখলাম। ঘরে ফার্নিচারের সংখ্যাটা বেশি থাক বা কম সেটা কিন্তু বড় কথা নয়। আমার মনে হয় ঘরে যা আছে বা নিজের কাছে যতটুকু সম্বল আছে, সেটা যদি আমরা প্রত্যেক দিন এইরকমভাবে ক্লিন করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি, অবশ্যই সংসারের কাজের মধ্যে তো সেই রকমভাবে আমরা কেউই সময় পাই না যে প্রত্যেক দিন সেভাবে ক্লিন করব। তবে সপ্তাহে যদি 2-1 দিন হাতে সময় বের করে এরকমভাবে হালকা ডাস্টিংয়ের কাজগুলো করে ফেলা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই যে একটা মান্থলি ডিপ ক্লিনিংয়ের ব্যাপার থাকে, সেক্ষেত্রে সময়টাও অনেকটা কম লাগে আর চটজলদি কিন্তু সেই কাজটাও সেরে ফেলা যায়। ড্রেসিং টেবিলটা খুব ভালো করে ক্লিন করে নিয়ে জায়গার জিনিস জায়গাতে রেখে দিয়ে, এই যে দেখো আমার যে বেড সাইড টেবিলটা রয়েছে, এখানকার জিনিসগুলোকে খুব ভালো করে প্রথমে একটা সুতির কাপড় দিয়ে ঝেড়ে নিলাম। আর ঝেড়ে নিয়ে এই যে দেখো আবারও কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখছি। খুব একটা জিনিস তো আমার এখানে সাজানো নেই, তবে যে কটা জিনিস রয়েছে সে কটাই কিন্তু আমি হালকা ডাস্টিং করে ভালো মতো সাজিয়ে রাখার চেষ্টা করেছি। আর এই যে ফুলদানিটার নিচে ছোট্ট ছোট্ট দুটো পুতুল রয়েছে, সেটাও কিন্তু রেখে দিলাম। আমাদের প্রত্যেকটা ঘরই ভীষণই ছোট, আর রান্নাঘরটা তো অনেকটাই ছোট, সেটা তোমাদের সাথে এর আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম। তো রান্নাঘরটা ছোট হওয়ার কারণে জলের ড্রামটা ওখানে কিন্তু রাখার একদমই জায়গা হচ্ছিল না বলে আমার ঘরের এই কর্নারটাতে জলের ড্রামটা রাখা রয়েছে। আর ঘরে যে কোনো জিনিস রাখলে সেটাকে সুন্দরভাবে কিন্তু ক্লিন করাটা ভীষণ প্রয়োজন। আর মাঝে মধ্যেই আমি এই জলের ড্রামের ওপরের দিকটা মুছে ক্লিন রাখার চেষ্টা করি। ঘরটা যেহেতু আমাদের একদমই রোডের সাইডে, তো সেই কারণে বাইরে থেকে ধুলোবালি এসে কিন্তু ঘরের ফার্নিচারগুলোকে অনেকটাই নোংরা করে দেয়, যে কারণে চেষ্টা করি 2-4 দিন পর পরই ফার্নিচারগুলোকে হালকা ক্লিন করে নেওয়ার। আর এই যে আজকে তো মোটামুটি অনেকটাই ক্লিন করার সুযোগ পেয়েছি। তো ড্রেসিং টেবিলটা তো আগেই ক্লিন করে নিয়েছি, তারপরে ঘরের যে আলমারিটা রয়েছে সেটাতে একটুখানি কলিন স্প্রে করে দিয়ে যতটা সম্ভব হাত গিয়েছে আমি কিন্তু আলমারিটাকেও ক্লিন করে নিলাম। তারপরে এই যে বেড সাইড টেবিলটার পাশে মানি প্ল্যান্ট রাখার জায়গাটা রয়েছে, সেখানে যে টেবিল ক্লথটা রেখেছিলাম সেটাও কিন্তু ঝেড়ে আবারও সুন্দর করে আমি রাখলাম। আর 4-5 দিন হয়ে গেছে জলটাও চেঞ্জ করিনি বলে মানি প্ল্যান্টের জলটাও কিন্তু চেঞ্জ করে দিলাম, পাতাগুলোকেও ধুয়ে কিন্তু আবারও রেখে দিয়েছি ওখানে। মানি প্ল্যান্টের জায়গাটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়ে এই যে দেখো আমি কিন্তু ড্রেসিং টেবিলের আয়নাটাকেও ক্লিন করে নিলাম। আর মোটামুটি 25 মিনিটের মধ্যে আমার এই ডাস্টিংয়ের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপরে চলে এসেছি এই যে দুপুরের রান্নাটা করতে। এসেই প্রথমে এক সাইডে বসিয়ে দিয়েছিলাম ভাত, তো ভাত এখন হয়ে গেছে, তো উপর করে নিচ্ছি আমি। আর এই সাইডে বসিয়ে দিয়েছিলাম বেগুন ভাজা। তো বেগুন ভাজা যে কটা পিস ছিল আগে কিছুটা ভেজেছিলাম আর এখন কিছুটা ভেজে নিলাম। আর আজ যেহেতু ফুলকপি আলুর ঝোল রান্না হবে, তো ভাবলাম সাথে একটুখানি বড়ি দিয়ে দেব। বেগুন ভাজাগুলোকে নামিয়ে এই যে দেখো আমি কিন্তু বড়িগুলোকেও সামান্য তেলে ভেজে নিয়েছি। তবে মনে হয় আরও একটু তেলে যদি ভাজতে পারতাম বড়িগুলো আরও সুন্দর ভাজা হতো। তারপরে এই যে ফুলকপি ঝোলের জন্য আলুগুলোকে কেটে রেখেছিলাম, এগুলোতে হলুদ নুন দিয়ে এখন সুন্দর করে লাল করে ভেজে নেব। আর ফুলকপিটা আগেই ভাপিয়ে আমি কিন্তু ভেজে রেখে দিয়েছি। দেখো এখানে কিন্তু ফুলকপি আলুটা ভেজে নামানো রয়েছে। আর এখন কিন্তু ঝোলের জন্য এই যে একটুখানি জিরে ফোড়ন দিয়ে আদা জিরে বাটা দিয়ে সাথে দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি কিন্তু প্রথমে ফুলকপি আর আলুটাকে কষিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে জলটাও কিন্তু সেদ্ধর জন্য দিয়ে দিয়েছি। তো বন্ধুরা রান্নার কাজটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাটা সেরে নিয়ে এখন উঠোনে চলে এসেছি। এসে দেখলাম আমাদের যে মিষ্টি কুমড়োর গাছটা অনেকাংশে নষ্ট হয়ে গিয়েছিল, তো সেটা কেটে দিয়ে বাবা ঘরের চালটাও কিন্তু পরিষ্কার করে দিয়েছে। আর এইটুকু ডগা ভালো রয়েছে বলে আলাদা করে রাখা আছে এখানে। এখন আমি এই ডগাগুলো তুলে নিয়ে ঘরের ওই চৌকিটার ওপরে রেখে দিয়ে আসবো। আর এরকম অবস্থাতে তো ফ্রিজে তুলে রাখা যাবে না, রাতে একটা সময় এটাকে কেটে প্লাস্টিকে ভরে আবার কিন্তু ফ্রিজে রেখে দেব। আর এই ডগাটা খুব সম্ভবত আমি কালকেই রান্না করে ফেলবো।
মিষ্টি কুমড়ো গাছটা হঠাৎ করে কেন যে নষ্ট হয়ে গেল, আর এই যে দেখছো পাতাগুলো কিন্তু হালকা হলুদ হয়েছে, তবে পুরোপুরি নষ্ট হয়নি বলে এটা কিন্তু খাওয়া যাবে। আর চালের ওপরের দিকটাই শুকনো পাতা পড়ে পড়ে না অনেকটাই কিন্তু খারাপ হয়েছিল, যেটা ক্লিন করা হয়নি এতদিন ধরে। তো বাবা আজ কিন্তু পুরোপুরি ক্লিন করে নিয়েছে। আর ওদিকে উঠোনটাও নোংরা হয়েছিল বলে উঠোনটা আমি কিন্তু ঝেড়ে ফেলেছি। আর তারপরে এই যে দেখো এখন এই গাছগুলোর কাছে চলে এসেছি। এসে ভাবলাম স্নান করার আগে এই যে টবের মাটিগুলো রয়েছে এগুলোকে একটুখানি আলগা করে দেওয়া প্রয়োজন, কারণ গাছগুলো পোতার পরে আমি কিন্তু সেই রকমভাবে মাটিগুলোর খেয়াল রাখতে পারিনি। আর মাঝে মাঝে এরকমভাবে টবের মাটিগুলো আলগা করে দিলে না গাছটা কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। টবের মাটিগুলো খানিকটা আলগা করে নিয়ে আমি এই যে দেখো স্নান করেও কিন্তু চলে এসেছি। স্নান সেরে একটুখানি ক্রিম সিঁদুরটা এখন লাগিয়ে নিচ্ছি, আর তারপরে কিন্তু দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নেব। এখন ওই মোটামুটি 1টা মতন বাজছে, আর আজ কিন্তু বেশ তাড়াতাড়ি দুপুরে লাঞ্চটা সেরে ফেলতে পারলাম। তো এই যে দেখো ফুলকপি আলু ঝোলটা ঠিক কেমন হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এরই সাথে নিয়েছিলাম একটুখানি মটর শাক, যেটা আমি দুধ দিয়ে রান্না করেছি, আর সাথে নিয়েছি একটুখানি বেগুন ভাজা। দুপুরের লাঞ্চটা সেরে নিয়ে প্রত্যেক দিনের মতো একটুখানি অফিসের কাজটাও দেখে নিয়েছিলাম, আর এরই সাথে একটুখানি রেস্টও করার সময় পেয়েছিলাম বলে আজ কিন্তু রেস্টটাও করেছি। আর তারপরে এই যে দেখো এখন কিন্তু ওই বিকেল 4টে মতন বাজছে। আর আজকে বিকেলে যেহেতু খুব একটা তেমন কাজ ছিল না, তো সেই কারণে একটু লেট করেই কাজগুলো করতে শুরু করেছি। তো জামা কাপড়ও তো মেঘলা ওয়েদার বলে শুকোয়নি, 2-4টে কাপড় ছিল যেটা শুকিয়েছিল, তো ওটাই আমি ভাঁজ করে নিলাম, আর এখন আলনাতেও গুছিয়ে রাখবো। বন্ধুরা, আমার আজকের এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও, আর এরই সাথে একটা সুন্দর কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। আর যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটি জুড়ে থাকো আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করার সাথে সাথে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো। আলনাতে জামা কাপড়গুলো গুছিয়ে রাখার পর এই যে দেখো আমি এখন বিছানাটাও কিন্তু খুব সুন্দরভাবে ঝেড়ে ফেলছি। আর ঘর বাড়ি সুন্দরভাবে পরিপাটি করে যদি রাখা যায় তাহলে কিন্তু আমাদের ছোট ছোট ঘরগুলো অনেকটা ভালো লাগে দেখতে। আমি সেই জন্য সংসারে হাজার কাজের মাঝেও চেষ্টা করি ঘরগুলোকে সুন্দরভাবে পরিপাটি করে রাখার। আর এই যে দেখো আমার যেহেতু অফিসের কাজগুলো চলছে সেই কারণে ল্যাপটপটা কিন্তু অন অবস্থাতেই রেখেছি, আর ওপরে একটা টাওয়েল দিয়ে ঢেকে রাখার চেষ্টা করি সবটা সময়। তো চলো বিছানাটা গুছিয়ে ফেলার পরে এখন ঘরের জানলাগুলো চটপট করে লাগিয়ে দিই, যেহেতু একটু পরে সন্ধে হয়ে যাবে, তাই চেষ্টা করি সময়ের আগেই কাজগুলো সেরে ফেলার। ঘরের গোছগাছের কাজগুলো মোটামুটি আমার করা হয়ে গেছে, তো এখন আমি দুটো ঘরই ঝেড়ে ফেলবো। বন্ধুরা, আমি খুব সাধারণ একজন মেয়ে, আর আমার কাজকর্মগুলোও কিন্তু ভীষণ সাধারণ। সংসারের এই টুকিটাকি কাজগুলো একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, যেন তোমাদের আমার কাজগুলো দেখে ভালো লাগে। আর আমি আশা করব যে আমার ভিডিওটি দেখে তোমরা সুন্দর কমেন্ট করে জানাবে, যেন আমি আরও বেশি উৎসাহী হতে পারি আর তোমাদের জন্য নতুন নতুন ভিডিও প্রেজেন্ট করতে পারি। তো চলো বন্ধুরা, এখানেই আজকের ভিডিওটা শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।